অনেক মেয়েদেরকে দেখা গেল মসজিদের বারান্দায়, তারপরে হচ্ছে শাড়ি পরে, পায়ে আলতা দিয়ে তারা মসজিদে গেছেন ছবি তুলতে। মসজিদে মেয়েরা যেতে পারবে যদি সেই ব্যবস্থা যাওয়ার মতো সে পরিবেশ থাকে, এবং সেই ব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েরাও মসজিদে যেতে পারবে। মেয়েরা বলতে সকল নারীরা মসজিদে যেতে পারবে, ইসলামে সেই বিধান রয়েছে। ইসলাম মেয়েদেরকে কোনো কিছু থেকে বঞ্চিত করে না। আমাদের দেশে ওই পরিবেশটা নাই, এই ব্যবস্থাটা করা দরকার। কারণ বিষয়টা হচ্ছে কি, প্রত্যেক ধর্মেরই কিছু বিধিনিষেধ আছে। আপনি মসজিদে যাবেন, আপনি পর্দা করে যাবেন। আপনি মনে করেন শাড়ি পরলেন, আপনার হাত দেখা যায়, পাও দেখা যায়, পিঠ দেখা যায়, আপনি সেই সব ড্রেস নিয়ে আপনি মসজিদে গেলেন, পবিত্র স্থানে গেলেন, সেখানে গিয়ে ছবি তুললেন, মানে আপনি মসজিদে যেতে পারবেন না, বিষয়টা এরকম না। মসজিদ, প্রত্যেক ধর্মের কিছু নিয়ম থাকে। তো একজন মুসলিম হিসাবে আপনার পর্দার সাথে মসজিদে যাওয়া উচিত ছিল। তারপরে অনেকে বাংলা ট্রেডিশনটাকে অনেকবার বিকৃত করতেছেন। অনেকেই কথা শুনে খেপে যেতে পারেন, তো খেপলে কোনো কিছু করার নাই। আমাদের গ্রাম বাংলার যেসব মানুষ আছে, বা আমাদের আগের যেটা ট্রেডিশন ছিল, ঐতিহ্য ছিল, হিন্দু বলেন মুসলিম বলেন, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করে। তো আমি যতটুকু দেখেছি, আমার বয়সটা বেশি না, আমি যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে আমি দেখেছি যে হিন্দু মহিলারাও খুব একটা শরীর ঢেকে রাখে, এবং মুসলিম নারীরাও, আমাদের মা চাচিরা যারা আছেন, তারা শরীর ঢেকে রাখতে। আপনারা এটা কোন ধরনের বাংলা ট্রেডিশন পাইলেন যে আপনারা কাপড় পরলেন, বুকে একটু কাপড় পরছেন, পেটে কাপড় নাই, আবার পিঠে কাপড় নাই? আসলে আপনি পরতে পারেন, আপনাকে আমি বাধা দিচ্ছি না, কিন্তু এটা আমাদের বাংলা ট্রেডিশন না। এই খোলামেলা কাপড় চোপড় পরা, এটা ওয়েস্টার্ন একটা কালচার, এটা বাংলা ট্রেডিশনের সাথে যায় না। আপনি পড়তে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি কাপড় ছাড়াও ঘুরে বেড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হচ্ছে এটা আমাদের বাংলা ট্রেডিশন না। যাই হোক, আপনাদের বৈশাখ এক একজন এক একভাবে উদযাপিত করেছেন, এই বিষয়গুলো আমার নজরে পড়েছিল। আসলে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু, এবং অনেকে বাংলা ট্রেডিশনের নামে এগুলো চালিয়ে দিতে চান। আসলে এটা আমাদের বাংলা ট্রেডিশন না।